আমার প্রিয় বন্ধুরা, ঝর্ণা কিচেনে স্বাগত। আবার চলে এসেছে আমার ঝর্ণার কিচেনে। আজকে আমার কিচেনে দেখাবো একটা আইসক্রিমের রেসিপি দেখাবো আনারস দিয়ে। এবার তো আমি আনারসটা কেটে নিচ্ছি, আর কী কী লাগছে দেখো আইসক্রিম বানাতে। দেখো আনারসটা আমি কেটে নেব। এখানে আমি একটা হাফ পিস আনারস, এ তো লাগে না তো গোটা, তাই একটুখানি সরু করে কেটে নিয়েছি। বাকিটা আমি কেটে নিচ্ছি, আনারস কী করে কেটে দেখাচ্ছি। আমি আনারসটা আমি কেটে নিচ্ছি, এরকম করে ফালা করে নিচ্ছি। নিয়ে এমনি টুকরো করে নেব, নিয়ে এরকম করে ছাড়িয়ে নিয়ে, যেন এই চোখটা না থাকে, এই চোখটাকে গলা চুলকায়, তাই চোখটাকে ভালো করে কেটে নিচ্ছি। দেখো চোখটাকে বার করে নিচ্ছি এভাবে, নিয়ে পিস পিস করে এই দুধটাকেও ফেলে দিতে হয়, এরকম করে ফেলে দিলাম। এবারে আমি ছোটো ছোটো যেহেতু মিক্সারে বাটবো বলে ছোটো ছোটো পিস করে নিচ্ছি। আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করে টুকরো টুকরো করে নিচ্ছি, নিয়ে মিক্সারে বেটে নিতে হবে। আনারসটা আমি কেটে নিই। এইভাবে করে সব আনারসটা কেটে নেব। দেখো পরিষ্কার করে কেটে নিয়েছি। আবার এরকম করে বুকটা ফেলে দিচ্ছি, দিয়ে ফের টুকরো করে এইভাবে প্রতিটা আনারস আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আনারসটা কি রস দেখো কীভাবে গড়িয়ে পড়ছে। দেখো আনারসটা আমার কাটা হয়ে গেছে, গোটা আনারসটাই কাটা হয়ে গেছে। এখানে বাতাসা রেখেছি, যাতে টকের মিষ্টিটা বেশি লাগবে। একবারে চিনি রেখেছি, বাতাসা রেখেছি কিছু, আর এটা হলো আলমন্ড বাদাম আর একটু সামান্য কিশমিশ, তাহলে কাজু বাদাম। এবারে আমি এটাকে বেটে নিই, মিক্সারে করে আনারসটাকে বেটে নেবো। এবারে দেখো এটাতে প্রচুর রস। এগুলোকে বেটে নিচ্ছি। দেখো আনারসটাকে কি সুন্দরভাবে বেটে নিয়েছি, দেখো একদম সুন্দর বাটা হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি বাতাসাগুলো দিয়ে দিচ্ছি, আর চিনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে বেটে নিচ্ছি। দেখো এবারে বাদামগুলো আমি একটু এর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেখো আমার নাড়াচাড়া করা হয়ে গেল। এবারে আমি প্লেটে তুলে নিচ্ছি, তুলে রেখে দিলাম। দিয়ে আমার এই যে আনারস চিনিটা সব পাটা আছে, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ করে একটুখানি করে নেব। বাদামগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম বাদামগুলো। তারপরে আছে এখানে গরুর দুধ একটু গরম করা, একটু নিয়ে নিচ্ছে এর মধ্যে, নিয়ে এটাকে ভালো করে বেটে নেব। তারপরে আছে এখানে আমার মিল্ক পাউডার, এটাকেও আমি ওই দুধের মধ্যে মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি মিশিয়ে। এর সাথে ভালো করে মিশাই করে নেব আমি। এর মধ্যে আমি 2 চামচ অ্যারারুট দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে সব কিছু নিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে, বেটে ঘুরিয়ে নিচ্ছি। দেখো এরকম করে আমি এটা করে রেখে দিই। এটা আমার ঘন হয়ে গেছে, আমি এবার ঠান্ডা করতে দিচ্ছি। এটা দেখো আমার এইভাবে ঘন হয়ে গেছে, খুব সুন্দরভাবে ঘন করে নিয়েছি। এবারে একটা বাটিতে আমি নিয়ে নেবো তুলে। দেখো এই যে আমি দুধটাকে করে ভালো করে রেখেছি এর মধ্যে, এটা এর মধ্যে এটা মিশিয়ে দেবো। দেখো পুরো আঠার মতো হয়ে গেছে। আলমন্ড বাদাম, দুধ,
দিয়ে সব কিছু দিয়ে এর মধ্যে বেটে নিয়েছিলাম। এটাকে এবার ভালো করে মিশিয়ে দেবো আমি এর মধ্যে। একটু সামান্য একটু দুধ দিয়ে এর মধ্যে এটাকে পুরো তুলে নিচ্ছে, নিয়ে ভালো করে একটু ফেলিয়ে নেবো। এটা দেখো ঠান্ডা হয়ে গেছে বলে আমার দুধটা কিছু হয়নি, তো দুধটা আনালে কেটে যেত। এই দেখো এবারে আমি এর মধ্যে করে আমি দিয়ে দিচ্ছি। দেখো স্টকে আছে। এবারে আমি একটা বাটির মধ্যে করে ওটাকে বসিয়ে দেবো। এবার এই বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো একদম পুরো হয়ে গেছে আমার রেডি আইসক্রিম। 12 থেকে 15 ঘন্টা রেখে দেবো, দিয়ে আইসক্রিমটাকে জমিয়ে নেবো। আইসক্রিম নিয়ে চলে এসেছি, আনারসের আইসক্রিম। দেখো জমে গেছে কি সুন্দর। আচ্ছা এগুলো তুলে দেখাচ্ছি আগে। দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে, টেস্টি একটা আনারসের আইসক্রিম। এই দেখো সুন্দরভাবে হয়ে গেছে। আর এই বাটিটাও দেখে নাও, দারুণ। এই যে আমি তুলছি, দেখো কি সুন্দর, একদম দারুণ হয়ে গেছে। দেখো টেস্টি একটা আইসক্রিম। আমার আনারসের আইসক্রিম কেমন লাগলো অবশ্যই দেখে নিও। সুন্দর দেখো।